কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অভাগা রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু মকর রাশির মানুষের একটা ভালো গুণ। কিন্তু এই মানিয়ে নিতে নিতে মকর রাশির মানুষরা একসময় অবহেলা বা লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে ওঠে। তাই এই জায়গাগুলিতে মকর রাশির মানুষদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা, অনেকটা প্রবলেম ক্রিয়েট করে। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতা বা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা, এটাও তো বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখেছি। অন্যদিকে কেতুর প্রভাবের কারণে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় মনোমালিন্য, সম্পর্কের জায়গায় একটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির মানুষরা এতদিন জীবনে চলার পথে অনেক সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। কিছু ক্ষেত্রে নিজেদের ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মকর রাশির মানুষদের জীবন এতদিন অতিবাহিত হয়েছে। অতিরিক্ত পরিশ্রম সত্ত্বেও সঠিকভাবে সফলতা পায়নি। অবশেষে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তন। এরপর মকর রাশির জাতক জাতিকারা 2026 সালে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বাবা ভাঙ্গা 2026 সালে মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলো কিন্তু আগামী সময়কালের মধ্যে ঘটতে চলেছে। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মকর রাশির মানুষদেরকে সবার প্রথম একটা কথাই বলতে চাই, তো এতদিন তো অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা অপমান বদনাম সহ্য করে এলেন, তবে এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। কেন এখন থেকে গ্রহগতির এমন কিছু পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনার দুঃখের দিনগুলিকে কাটিয়ে দিয়ে অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। তাই এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে গ্রহের গোচরগত অবস্থানটা যদি দেখা হয়, অর্থাৎ আগামী 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে 7ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান ঘটছে। তবে তার শুভ সূচনা কিন্তু 27শে মার্চ 2026 থেকেই শুরু হতে যাচ্ছে। তাই মকর রাশি সাপেক্ষে 27শে মার্চ 2026 শুক্রবার বেলা 11:15 থেকে রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির রাশিপতি এবং লগ্নপতি শনি মহারাজ তিনি অবস্থান করতে চলেছেন। মকর রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে সৃষ্টি হচ্ছে শনিদেবের শশযোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। অন্যদিকে মকর রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ, রাজজোটক যোগ, সর্বসিদ্ধি যোগ এবং বুধাদিত্য রাজযোগ। তাই মকর রাশি হিসাবে 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে 7ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকারা এতদিন গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা দেখতে পাওয়া যাবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, অন্যদিকে শনি ও বুধের সংযোগে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ, যা অত্যন্ত শুভ এবং পজিটিভিটি ক্রিয়েট করছে, যার জন্য পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেদের প্রতিভার দ্বারা সংসারের সমাজে সম্মান প্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 27শে মার্চ 2026 শুক্রবার বেলা 12:15 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র ও বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করছে, যা আগামী 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ ও 7ই এপ্রিল পর্যন্ত থাকবে। শুক্র ও বৃহস্পতির এই ক্ষেত্র বিনিময় যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর এরপর আপনাকে সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই যোগ। আপনাকে সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বৃহস্পতি ও শুক্রের এই যোগ। অন্যদিকে অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা, চেষ্টা, উদ্যম এইগুলি কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে, যা আপনাকে কর্মজগতে সাফল্য আনবে,
আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে রাজনৈতিক মহলে। মকর রাশি হিসাবে 27 মার্চ 2026 শুক্রবার সন্ধ্যা 6:31 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু হতে যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জন্য তুঙ্গি। রাহুর এই অবস্থান তুঙ্গস্থ ভাব, যা মকর রাশি বা মকর লগ্নের জন্য রাজনৈতিক মহলের পরিবর্তন আনছে। প্রবেশ করতে চলেছে রাহু মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে। তাই আমরা জানি দ্বিতীয় রাহু মানে আর যাই হোক লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, মামলা মোকদ্দমার জায়গায় এবং রাজনীতিবিদদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসে। তাই দ্বিতীয় এই রাহু আগামী সময়কালের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করার শুভ পরিবর্তন আনছে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো বিল্ডার, নির্মাণ কিংবা যে কোনো ক্ষেত্রে বাড়ি তৈরি অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পরিবারগত দিক থেকে পরিবর্তন আসছে। যেই সমস্ত ক্ষেত্রে পরিবারগত দিক থেকে এতদিন ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে উন্নতির এক শুভ পরিবর্তন আসছে। পরিবারে ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে কিংবা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তি, যে দুর্ভোগগুলি চলছিল, সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশি সাপেক্ষে এবং হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি। মূলত 28 মার্চ 2026 শনিবার বেলা 10:31 থেকে 29 মার্চ 2026 রবিবার বেলা 10:55 পর্যন্ত মঙ্গলের এই মকর রাশি হিসাবে সপ্তমভাবে অবস্থান, যা সপ্তমে মঙ্গল প্রবেশ মানে প্রেম, বিবাহ, দাম্পত্য জায়গায় পরিবর্তনশীল ফলাফল যেমন বয়ে নিয়ে আসে, ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত জায়গাগুলিতে একদম স্বাধীন সচেতনতার মনোভাব বয়ে নিয়ে আসে, যা সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের মনোমালিন্য দূর করবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে সাহায্য করবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু এখানে মঙ্গল মকর রাশি হিসাবে বর্তমানে সপ্তমপতি এবং সেখানে পঞ্চমে দৃষ্টি এবং যার প্রভাবে বৃহস্পতির কিছুটা ইম্প্যাক্ট থাকছে, তাই স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধনা, দীর্ঘদিন পর সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী সময়কালটা তাদের জন্য ভালো যাবে। এরই পাশাপাশি যারা কোনো ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর, কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে টার্গেট পূরণের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা ভালো, এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। কর্মের জায়গায় উন্নতির যোগ আসতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে শিক্ষার জায়গায় বেশ কিছুটা আমূল পরিবর্তন আসছে। বিশেষত উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা কিংবা যারা চিকিৎসক, শিক্ষক, গবেষক, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ। অন্যদিকে যারা কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আইন আদালত সংক্রান্ত বিষয়ে কর্মরত, তাদের কর্মের জায়গায় মান, যশ, খ্যাতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এরপর বাজিমাত করতে পারবেন। এই ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট হচ্ছে, যা কিন্তু আপনার ব্যবসায়িক জায়গায় নৈসর্গিক শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য। গাইনো সমস্যার সমাধান ঘটাবে। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। যাদের কোমরের নিচের পোর্শনে দীর্ঘদিন ধরে সমস্যা, ব্যথা বেদনাগুলি চলছিল, সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। প্রতিকার স্বরূপ যাদের পড়াশোনার জায়গায় সমস্যা চলছে, চাকরি প্রাপ্তির সমস্যা চলছে, তারা বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। অর্থ ইনকামের সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। শত্রুতা দীর্ঘদিন ধরে পেয়ে গেলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পড়ুন। তবে মকর রাশির ক্ষেত্রে রাহু, শনি, কেতুর প্রভাবে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। এক, সন্তানদের জন্য বাড়তি খরচা বৃদ্ধি পাবে। কাজের চাপের কারণে শরীরের কষ্ট কিছুটা বাড়বে। সম্পত্তির ব্যাপারে খরচ কিছুটা বাড়বে। কোনো মিথ্যা অপবাদ বিনা কারণে কপালে জুটতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসার জায়গায় বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যায় পড়তে হতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে কিছুটা মন খারাপ দেখা যেতে পারে। কোনো আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ বাড়বে। কোনো অসৎ কাজ বা ভুল কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়বে। সংসারের জন্য অনেক করেও সুনাম পাবেন না। তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। 28 মার্চ, 29 মার্চ এবং 30 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে। অন্যদিকে ব্যবসার জায়গায় কাছের লোকের কাছ থেকে কিছুটা খারাপ ব্যবহার পেতে পারেন। এরই পাশাপাশি লিভারের কোনো সমস্যা দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা থেকে সাবধান থাকুন। রাস্তায় বেরিয়ে কোনো ছোটোখাটো আঘাত লাগতে পারে। কাজের চাপের কারণে মনে অবসাদ